9 মে রাত্রিতে ফের আরেকটি দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল পানিসাগর মহকুমার জনগণ। চুরিকাণ্ডের ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা বাজার পঞ্চায়েত 1 নং ওয়ার্ড এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা সুমন দেবনাথের বাড়িতে একাকিত্বের সুযোগ বুঝে চোরেরা হাতিয়ে নেয় ঘরে থাকা মূল্যবান সামগ্রী। বাড়ি মালিক সুমন জানায়, ওদের এক নিকটাত্মীয়ের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে যোগ দিতে ওর পরিবারের সকল সদস্যরা দিনের বেলাতেই চলে যায়, কিন্তু সুমন পরিবারের কাজকর্ম সেরে রাত্রি আনুমানিক 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আত্মীয় বাড়িতে নেমন্তন্ন খেয়ে পুনরায় রাত্রি আনুমানিক 1টা নাগাদ বাড়িতে ফিরে এসে ঘরের তালা খুলে দেখতে পায় ঘরের পিছনের দরজা ভেঙে এবং ঘরের ভেতরে সকল আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আলমারির লকার ভেঙে নগদ টাকা পয়সা সহ স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায় চোরেরা। পরবর্তীতে রাত্রিতেই চুরিকাণ্ডের বিষয়ে খবর পাঠানো হয় পানিসাগর পুলিশে। খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ গিয়ে চুরিকাণ্ডের বিষয়ে একটি খোঁজখবর নিয়ে বাড়ি মালিকের অভিযোগ মূলে একটি চুরিকাণ্ডের মামলা হাতে নিয়ে অভিযুক্ত চোরেদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাবে বলে জানায় পানিসাগর পুলিশ। জানা গেছে, চোরেরা ঘরে প্রবেশ করে নগদ 12-13 হাজার টাকা সহ 2 ভরি স্বর্ণ এবং 3 ভরি রূপোর অলঙ্কার চুরি করে চম্পট দেয়। বাড়ি মালিকের দেওয়া তথ্য অনুযায়ী রাত্রি 9টা থেকে রাত্রি 1টার মধ্যে চুরিকাণ্ডটি সংঘটিত হয়। রাত্রি 9টায় বাড়ি থেকে বেরিয়ে যাবার পর মাত্র 4 ঘন্টার ব্যবধানে চোরেরা কী করে জানতে পারল বাড়িতে কেউই নেই, এমনকি বাড়ি মালিক কিছু সময়ের মধ্যে পুনরায় বাড়িতে ফিরে আসবে। এত অল্প সময়ের মধ্যে উক্ত চুরিকাণ্ডে অভিযুক্ত চোরেরা নিশ্চয়ই বহিরাগত কোনো জায়গা থেকে আসেনি। চোরেরা ওই বাড়ির আশপাশ এলাকার হবে বলে অনুমান করা হচ্ছে। চোরেরা সকাল থেকেই ওই বাড়িটির লোকজনদের গতিবিধির উপর নজর রাখছে বলে অনুমান করা হচ্ছে। রাত্রি 9টায় বাড়ি মালিক সুমন বাড়ি থেকে বেরিয়ে যেতেই চোরেরা বাড়িটির নির্জনতার সুযোগ বুঝে চুরিকাণ্ডটি সংঘটিত করে। তাই এই ধরনের চুরিকাণ্ডে অভিযুক্ত চোরেদের বাড়ির আশপাশ এলাকার বলে ধারণা করা হচ্ছে। তাদেরকে পাকড়াও করতে স্থানীয় এলাকায় জড়িত চোরদের গতিবিধি লক্ষ্য করে পুলিশকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে চোরদের পাকড়াও করতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আর্জি জানানো হয়। ধারণা করা হচ্ছে, অচিরেই অভিযুক্ত চোরদের পাকড়াও করতে সক্ষম হবে পানিসাগর পুলিশ। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আসলে আমরা বাড়িতে আসলাম না, রাত্রে গেছিলাম গিয়ে আর কি দর্শন ছাড়া ছিল এলাকার। তখন রাত্রে 1টার দিকে আইসি আমি, ইয়া দেখি তো আমার গরু তালা আছে ঠিকও, মানে গরু ঢুকিয়া দেখি সবটা এলোমেলো করতেছে। পিছনে দরজা দিকে সাফল ঢুকাইয়া ভাঙ্গিয়া মানে কিছু টাকা আছে 12-13 হাজার টাকা মতো, আর সোনার চেইন আংটি, তারপরে রূপার কিছু জিনিস প্রায় 2 ভরি মতো সোনা, আর রূপা মনে হয় 3-4 ভরি হইব। এই সমস্ত জিনিস একটা কিছু রাখছে না, সব নিয়ে আসছে। আর মানে কেমন টাকা ক্ষয়ক্ষতি হতে পারে? প্রায় 2 লক্ষ টাকার মতো। পুলিশ আসলো? সকালবেলা আইছিল, স্যার তারা আইছিল, থানার জিটে করছিলাম। আর মানে কটার সময় ঘটনাটা সংঘটিত হতে পারে আপনার ধারণা? আনুমানিক তো রাত্রে 9টার দিকে আমি বাসাতে গেছি, আর আবার 1টার মধ্যে ঘরে ঢুকছি, এর ভিতরে গেছে ঘটনাটা। মানে 12:30, 11টা এরকম থেকে? 12:30, 1টার ভিতরে। এমনি কি কি করতে গিয়ে নাই উদয় হয়েছে এখন পর্যন্ত দেখলেন? এখন পর্যন্ত তো খালি মানে সোনা দানা, সোনার যা জিনিস আছে যাবতীয়, আর টাকা, আর এক্সট্রা কিছু নিচ্ছে না। চোর কি ঘরের পিছন দিকে ঢুকেছে? হ্যাঁ। এমন সন্দেহ আছে নাকি কারোর উপরে যে এরকম ঘটনা করতে পারে? সন্দেহ থাকলে তো আর এখন তো সন্দেহ কারে করবো, দেখছি না তো আর কেউ সন্দেহ করার মতো নাই আমার। এই এলাকাতে আগে কি কোনো চুরিকাণ্ড সংঘটিত হয়েছে না এই প্রথম আপনার বাসাতে? এই প্রথম হয়েছে, আর উইলে হইতে পারে অন্য অন্য জায়গার এলাকা থাকলে থাকতে পারে।